ভগবান শিবের উৎপত্তি কিভাবে জানুন পেছনের পৌরাণিক কাহিনী। প্রিয় ভক্তবৃন্দ, অসংখ্য প্রণাম। মহাশিবরাত্রি উৎসবের হিন্দু ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে। মহাশিবরাত্রির দিন ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। এই মহাবিশ্বের ধ্বংসকারী হলেন দেবতাদের ভগবান মহাদেব, যিনি ভোলানাথ, শিব শম্ভু, ভগবান শিব ইত্যাদি বহু নামে পরিচিত। কিন্তু এই প্রশ্নটি প্রায়শই মানুষের মনে জাগে যে কীভাবে ভগবান শিবের উদ্ভব হয়েছিল বা কীভাবে ভগবান শিবের আবির্ভাব হয়েছিল, যা নিয়ে অনেক গল্প জনপ্রিয়। ভগবান শিবের উৎপত্তি প্রামাণিক কাহিনী বিষ্ণু পুরাণ, শিব পুরাণে লিপিবদ্ধ আছে। বিষ্ণু পুরাণে ভগবান শিবের উৎপত্তির কথা বলা হয়েছে। বিষ্ণু পুরাণের গল্প অনুসারে ভগবান শিবের জন্ম হয়েছিল। আসলে ব্রহ্মাজির একটি সন্তানের প্রয়োজন ছিল। এর জন্য তিনি তপস্যা করছিলেন। তখন হঠাৎ তিনি তার কোলে কাঁদতে কাঁদতে এক শিশু শিব হাজির হলেন। ভগবান ব্রহ্মা তখন শিশুটিকে কান্নার কারণ জিজ্ঞেস করলে তখন তিনি নির্দোষভাবে উত্তর দিলেন যে তাহার কোনো নাম নেই এবং সে কারণেই সে কাঁদছে। তখন ব্রহ্মা শিবের নাম রাখলেন রুদ্র, যার অর্থ কাঁদছেন। তারপরও শিব চুপ থাকেনি, তাই ব্রহ্মা তাহাকে আরেকটি নাম দিয়েছিলেন, কিন্তু শিব সেই নামও পছন্দ করেননি। এইভাবে ভগবান শিবের কান্না থামানোর জন্য ব্রহ্মা তাহাকে 8টি নাম দিয়েছিলেন এবং এইভাবে ভগবান শিব 8টি নামে পরিচিত হন: রুদ্র, সর্ব, ভব, উগ্র, ভীম, পশুপতি, ঈশান এবং মহাদেব। ভগবান ব্রহ্মা শিব ব্রহ্মার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন কি না তাও শতার্থ নায়কের মহাগাথা গ্রন্থে উল্লেখ হয়েছে। তাই কাহিনী অনুসারে পৃথিবীর আকাশ পাতাল সহ সমগ্র বিশ্ব যখন নিমজ্জিত ছিলেন, তখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর ছাড়া আর কোনো দেবতা বা জীব ছিলেন না। তখন শুধু ভগবান বিষ্ণুকে তার শেষনাগের উপর জলের উপর শুয়ে থাকতে দেখা যায়। তখন ভগবান ব্রহ্মা তার নাভি থেকে পদ্মের কাণ্ডে আবির্ভূত হন। ব্রহ্মা বিষ্ণু যখন সৃষ্টির কথা বলেছিলেন, তখন ভগবান শিব আবির্ভূত হন। ব্রহ্মা তাহাকে চিনতে অস্বীকার করলেন। তারপর ভগবান শিব ক্রুদ্ধ হবেন। এই ভয়ে ভগবান বিষ্ণু ঐশ্বরিক দৃষ্টি দেন এবং ভগবান ব্রহ্মাকে শিবের কথা স্মরণ করিয়ে দেন। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল।